মুনাফিক যে ছিল আমরা অনেকে ধরতে পারতাম না। মুনাফিকের সম্পর্ক তো অন্তরের সাথে, এটা তো আর প্রকাশ পায় না। কিন্তু অনেকে এখন মুনাফিকের যে আচরণগুলো সেগুলো প্রকাশ করে দিচ্ছে। নবীজি জানিয়েছেন মুনাফিকের জাত পাওয়া যাবে ওই লোকটার ভেতরে যে কথা বললে মিথ্যা কথা বলে, কারো সাথে ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত কিছু রাখলে খেয়ানত করে, আর কারো সাথে যদি একটু ঝগড়া হয় আগে গালি দেয়। এই এলাকায় তো স্বভাব নেই। মুরব্বি মানুষ দেখি মাঝে মাঝে, আমাদের চাইতেও বড় সন্তান আছে তাদের। এই সমস্ত ছেলেদের সামনে মেয়েদের সামনে এই মুরব্বি মানুষটা তার স্ত্রীকে একেবারে মুখ ছেড়ে দিয়ে গালি দিচ্ছে। এখন তার ছেলে আর মেয়ে যে প্রাপ্তবয়স্ক যারা দাঁড়িয়ে আছে, ওরা যদি আপনাকে ধরে এখন পিটায়, আপনার লজ্জা করে না এত বড় ছেলে মেয়ের সামনে তার মাকে গালি দিতে? আপনি মানুষ, কে গাল কেন বললাম না? কথা বলা যাবে না। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যেভাবে আছে থাকে, কথা বলবেন না। একেবারে নিস্তব্ধ হয়ে যান, বসেন। এখানে জায়গা কত পড়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে বসা যাচ্ছে না? এখানে তার বৃষ্টির জন্য বসা যায় নাকি ভেঙে যাবে? এদিক থেকে যাতে আওয়াজ না আসে, ভাই আমি হাতে পায়ে ধরে বলছি, কথা বলবেন না। স্ত্রীকে ছেলে মেয়ের সামনে গালি দেন কারা? হাত তোলেন তো। আমার মনে হয় এটা এখানে বলা ঠিক হলো না। এই এলাকায় এরকম মানুষ নেই, আলহামদুলিল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, তারা কিন্তু জানে আপনি গালি দেন কিনা। যদি দিয়ে থাকেন মনে করবেন যে আপনার ভেতরে মুনাফিকের জার্ম আছে। এই জার্ম দূর করার জন্য এখনই সময়। কারণ মুনাফিক হয়ে যদি কেউ মারা যায়, জাহান্নামে যাবে, একেবারে নিচে যাবে। অন্তত অন্য কিছু হয়ে মারা গেলেও তো জাহান্নামের উপরে থাকতে পারতাম। এজন্য আশা করছি আমাদের যার ভেতরে রোগ আছে, আল্লাহ যেন আমাদেরকে এক্ষুনি বাঁচার তৌফিক দেন। বলেন আমিন। এজন্য একজন আজানের জবাব দিয়ে দেন তো, একজন দিয়ে দেন, আদায় হয়ে যাবে। অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এদেশে কাফের, মুনাফিক যা নাম বলা হয়, দিন দিন কোরআনের প্রতি আকর্ষণ বাড়ছে, আর এদের শত্রুতাও বিভিন্ন কায়দায় রূপ নিচ্ছে।